ফিরহাদ হাকিম কি দায়িত্ব নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে তিনি মমতাজ বেগম বানাবেন? আর ফিরহাদ হাকিম ইসলামের দাওয়াত দেওয়ার কে? পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তান কিংবা বাংলাদেশ বানাতে আর সেদিন কিন্তু বেশি দূর দেরি নেই। মুসলমানরা বুঝতে পারছেন না যে ফিরহাদ হাকিম মুসলমান না হিন্দু। ইনি মুসলমান সমাজের কলঙ্ক। এজ এ মুসলিম হিসাবে আমি কাশেম আলী দায়িত্ব নিয়ে বলছি, কে অধিকার দিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার? তিনি কি মাওলানা সাহেব? তিনি কি মুফতি সাহেব? তিনি কি হাফেজ সাহেব? না তিনি মুসলিম সমাজকে নির্ণায়ক শক্তি হিসাবে পশ্চিমবাংলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন? এক মুসলমানদের হাতে এক হাতে থাকবে কোরআন, অন্য হাতে থাকবে কম্পিউটার। তাই মুসলমান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যার মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। বুদ্ধিজীবী নয়, এরা তখন মমতাজীবী, এরা ভাতাজীবী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে এরা দুবেলা দুমুঠো খেতে পারবে না। আমাদের তো এরকম কিছু বিষয় নেই। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তাতে জেল, জরিমানা, ফাঁসি যাই হোক না কেন আমাদের কণ্ঠকে তিনি রোধ করতে পারবেন না। আমরা প্রতিবাদী মানুষ, সারা জীবন প্রতিবাদ করব। আমি বিজেপির কোনো, শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে? নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেবো না। নো কোশ্চেন্স। আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। ফিরহাদ হাকিমের আসল পরিচয় কি? ফিরহাদ হাকিম মুসলমান না হিন্দু? আমার ইসলাম বলছে, কোরআন বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল, তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। ফিরহাদ হাকিম কি দায়িত্ব নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে তিনি মমতাজ বেগম বানাবেন? তিনি মুসলমান সমাজকে শোষণ করবেন? তিনি তো নামধারী মুসলমান, তিনি প্রকৃত মুসলমান নন। আর ফিরহাদ হাকিম ইসলামের দাওয়াত দেওয়ার কে? তাহলে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র যে পদে বসে আছেন, এই পদ একদিন অলঙ্কৃত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, এই পদ একদিন অলঙ্কৃত করেছিলেন চিত্তরঞ্জন দাসের মতো মহাপুরুষরা। আজকে যিনি কলকাতার মেয়র সিটে বসে আছেন, মেয়র পদে যিনি আছেন, মমতাজ বেগম যাকে মেয়র করেছেন, তাকে বলতে হবে তার আসল পরিচয় কি। ফিরহাদ হাকিমের আসল নাম কি? তিনি কখনো শিবের মাথায় গিয়ে জল ঢেলছেন, কখনো দুর্গা পুজো করছেন, কখনো কালী পুজো করছেন, আবার কখনো তিনি মুসলমানদেরকে সভায় গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আসলে মুসলমানরা বুঝতে পারছেন না যে ফিরহাদ হাকিম মুসলমান না হিন্দু। ওনাকে কে বলেছেন যে শিবের মাথায় জল ঢেলতে? ওনাকে কে বলেছেন কালী পুজো করতে? আমার কোনো হিন্দু মানুষ তো বলেননি যে ফিরহাদ হাকিম ববিকে পুজো করতে হবে। আসলে রাজনৈতিক চরিতার্থ স্বার্থসিদ্ধি করার জন্য ফিরহাদ হাকিম ববিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেজুর বৃত্তি করছে। একদিন দেখবেন এই পশ্চিমবাংলাকে ফিরহাদ হাকিম ববিরা এই পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তান কিংবা বাংলাদেশ বানাতে আর সেদিন কিন্তু বেশি দূর দেরি নেই। এই ফিরহাদ হাকিম ববিদেরকে অবিলম্বে রাজ্যের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত এবং মেয়র সিটে যিনি বসে আছেন সেই সিট থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত। কারণ ওটা পবিত্র একটি সিট, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ বসেছিলেন, সেই সিটকে তিনি কলঙ্কিত করেছেন। ইনি মুসলমান সমাজের কলঙ্ক। এজ এ মুসলিম হিসাবে আমি কাশেম আলী দায়িত্ব নিয়ে বলছি, কে অধিকার দিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার? তিনি কি মাওলানা সাহেব? তিনি কি মুফতি সাহেব? তিনি কি হাফেজ সাহেব? না তিনি মুসলিম সমাজকে নির্ণায়ক শক্তি হিসাবে পশ্চিমবাংলায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন? আসলে সব মমতা ব্যানার্জির ছল চাতুরি। তিনি মুসলমান ভোটগুলোকে একত্রিত করে ফের সামনের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য ফিরহাদ হাকিম ববিদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। আমি অত্যন্ত নিন্দার সাথে
আমি বলছি যে ফিরহাদ হাকিমকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। একজন মেয়র পবিত্র সিটে, শুধু কি মুসলমানরা, কলকাতার লোক মুসলমানরা কি ফিরহাদ হাকিম ববিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন? কলকাতার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মেয়র পদে তাকে বসিয়েছেন। এটা একজন মেয়রের পক্ষে এই যে কথাগুলো বলা অত্যন্ত নিন্দার কথা আমি বলে মনে করি। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলামে, অর্থাৎ ইসলামে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে এসে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। মানে যদি একজনকেও ইসলামে আনা যায়, অন্য কোনো ধর্মে যারা জন্মেছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আইহামে জালিয়াতের যুগে যখন কুসংস্কার ছন্ন ছিল, তখন সৌদি, মক্কা, মদিনা, আরব দেশের ভূমিতে এসেছিলেন পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামের দূত হিসেবে এসেছিলেন। তিনি ইসলামের বার্তা দিয়েছিলেন, কুসংস্কার শূন্য সমাজকে মুক্ত করার জন্য মানুষকে তিনি বার্তা দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কিন্তু বর্তমান সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আজকে দাওয়াত দেওয়ার সময় নেই। আজকে কাউকে ইসলাম কবুল করার কথা তিনি বলেননি। স্বাভাবিকভাবে ফিরহাদ হাকিম ববি যে মন্তব্য করেছে, আসলে এটা তো ফিরহাদ হাকিম ববির মন্তব্য নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির মন্তব্য। আমার ইসলাম কি বলছে, আমার কোরআন কি বলছে? ইকরা বিস্মি রব্বি কালাজি খালা, পড়ো, শেখো, জানো। যদি পড়াশোনার জন্য সুদূর চীন দেশে যেতে হয়, সুদূর চীন দেশে যান। আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেস বা ফিরহাদ হাকিম তথাকথিত যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, এরা মুসলমান সমাজকে কি দিয়েছে? এরা মুসলমান সমাজকে চোর, গুন্ডা, বদমাইশ, মোস্তান বানিয়েছে। আজকে দেখুন গণপিটুনি হচ্ছে। এখানে চোপড়ার যিনি বিধায়ক আছেন তিনি বলছেন শরিয়াতি আইন। আমরা ভারতবর্ষের মানুষ, 140 কোটি মানুষ, আমাদের সার্বভৌমত্ব দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আমরা গণতন্ত্রের স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছি। এখানে কি শরিয়াতি আইন? হ্যাঁ, তিনি বলছেন শরিয়াতি আইন। আপনি চলে যান সৌদি আরবে, আপনি চলে যান আপনি প্যালেস্টাইনে, আপনি চলে যান সিরিয়াতে, আপনি চলে যান আফগানিস্তানে, সেখানে শরিয়াত আইন বলবৎ নেই। স্বাভাবিকভাবে এরা দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জিকে মমতাজ বেগম বানাচ্ছেন এবং মুসলমানদের হাতে এরা বোম পিস্তল তুলে দিয়েছে। কই মমতা ব্যানার্জির মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন না মুসলমান সমাজকে মূল স্রোতে নিয়ে আসুন, মুসলমান সমাজকে শিক্ষিত করুন? আজকে জেল গারদগুলোতে যান, অপরাধীর তালিকায় কারা বেশি? মুসলমান সমাজ। আপনি গাঁজা কেসে কে অভিযুক্ত? মুসলমান। ভোটে রিগিং ছাপ্পা ফক্সি করে কে অভিযুক্ত? মুসলমান। খুন করছে কে? মুসলমান। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে আমি কোনো জনগোষ্ঠীর নেতা নয়, আমি ভারতবর্ষের 140 কোটি মানুষের নেতা। মুসলমানদের হাতে এক হাতে থাকবে কোরআন, অন্য হাতে থাকবে কম্পিউটার। তাই মুসলমান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যার মূল স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর পশ্চিমবাংলায় আসে দেখুন, ব্যাগ খুলে তৃণমূল দাঁড়িয়ে আছে উন্নয়ন, সন্ত্রাসের উন্নয়ন। গলিতে গলিতে ফিরহাদ হাকিম থেকে শুরু করে, জেসিবি থেকে শুরু করে, বুলেট মির্জা থেকে শুরু করে, খালেদ থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের এরা সম্পদ। আমাদের বাংলায় এই শরীয়তি আইনের বারবার এরকম মানে নির্লজ্জ প্রকাশ হচ্ছে এবং বলা হচ্ছে যে ইসলামিক আইনে তো এরকম হয়েই থাকে। তাহলে কি মানে এরকম একটা মনে করবার বা ভয় পাওয়ার সময় এসে গেছে আমাদের বাংলাও ইসলামিক স্টেটের মধ্যে ঢুকে যাচ্ছে? একদম একদম। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি পোষণ এবং তুষ্টিকরণ করে মুসলিম সমাজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, মুসলিম সমাজকে বিপদগামী করছে। আমি আগেই বলেছি, এখনো বলছি যে আমাদের চোর, গুন্ডা, ছেঁজর সমস্ত সবকিছু 14.5 বছরে মমতা ব্যানার্জি তৈরি করেছে। আমরা সিপিএম এর আমলে দেখেছিলাম যে সিপিএম মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করত, মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে। এটা ফিরহাদ হাকিমের দোষ নয়। ওদের যিনি নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সারাদিন রোজা না রেখে, রোজা করার ভান করে তিনি পাক সার্কাস ময়দানে রমজান মাকে চলে যাচ্ছেন,
ঘোমটা টানছেন, বোরকা পরছেন আর ন্যাকামো করছেন, সারাদিন হান্ডে পিন্ডে খেয়ে আর উপরওয়ালার কাছে দোয়া চাইছেন, এগুলো ন্যাকামো ছাড়া আর কি হতে পারে? আমি অত্যন্ত দুঃখের সাথে, বেদনার সাথে জানাচ্ছি আমার সনাতনী ভাইরা যারা ফিরহাদ হাকিমের কথায় আঘাত পেয়েছেন, আমি নিন্দার সাথে জানাচ্ছি যে ফিরহাদ হাকিম ববির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং অবিলম্বে মমতা ব্যানার্জিকে ফিরহাদ হাকিমকে বরখাস্ত করা উচিত। এই মন্ত্রী যদি থাকেন, এই ফিরহাদ হাকিম যদি থাকেন, তাহলে আগামী দিন সমাজ ব্যবস্থার উপরে বড় আঘাত আসবে। তিনি বলছেন যে যখন দেখি সবাই এখানে সারি সারি মানুষ টুপি পরে বসে আছেন, তখন দেখে মনে হয় যে আমরা আমাদের ঐক্যটা এক জায়গায় রয়েছে, আমাদেরকে কেউ কোনোদিন দাবাতে পারেনি বা দমাতে পারেনি। প্রশ্নটা হচ্ছে যে হিন্দুদের এই ঐক্য নেই কেন? যেটা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে, এই ঐক্যটা হিন্দুদের মধ্যে কেন? আসলে এরা মানুষকে মিথ্যা বলে, বিশেষ করে মুসলিম সমাজকে এরা মিথ্যা বলে প্রলোভন দেখিয়ে, কখনো এরা এনআরসি ভয় দেখিয়েছে, কখনো এনপিআর এর ভয় দেখিয়েছে, কখনো বলেছে যে বিজেপিকে ভোট দিলে মুসলমানরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে, পশ্চিম বাংলা থেকে বিতাড়িত হবে। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে 37% মুসলমান বসবাস করে, গুজরাটের মতো জায়গায় যেখানে 11% মুসলমান বসবাস করে, আপনি দায়িত্ব নিয়ে বলুন তো কোন রাজ্যে মুসলমানরা নামাজ পড়তে পারেনি, কোন রাজ্যে মুসলমানরা তাদের নিজের ধর্ম পালন করতে পারেনি? আসলে মমতা ব্যানার্জি একটা জুজু দেখিয়ে রেখেছে মুসলমানদেরকে যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে। এই ভয়েতে মুসলমান সমাজকে পুরো একটা জায়গায় বেঁধে রেখেছে। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে অনেক শিক্ষিত মুসলমান, অনেক শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান তারা উপলব্ধি করেছে, বুঝতে শিখেছে যে আমাদের হাতে বোম পিস্তল ছাড়া এরা কিছু তুলে দেয়নি। আজকে মমতা ব্যানার্জি সরকারে আছে, যেখানে 27% সংখ্যালঘু মুসলমান বসবাস করে, সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান কি? আজকে মুসলমানরা দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের শিক্ষা নেই, অশিক্ষায় ভরা একটা সমাজ, দারিদ্রতায় ভরা একটা সমাজ। এরা মুসলমানদেরকে শুধু তেজপাতার মতো, ফুটবলের মতো ব্যবহার করছে। আমি সনাতনী ভাইদের বলবো, আপনারা আসুন, প্রতিবাদ করুন, সজাগ হন, ফিরহাদ হাকিমকে বিরুদ্ধে আপনারা সচেতন হন এবং মানুষকে জাগরণ তৈরি করুন, মানুষের কাছে যান, আপনারা মানুষের কাছে বলুন যে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। এবং আমি সংখ্যালঘু মুসলমানদের ভাইদেরকে বলবো যে আগামী দিন যে দিনটি আসছে, সেই দিনটি অত্যন্ত ভয়াবহ দিন। মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের লাশ চায়, রক্ত চায়, মুসলমানদের উন্নয়ন চায় না। মুসলমান সমাজ যত পিছিয়ে থাকবে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তত মজবুত হবে। এই ব্যবস্থাকে আমরা ভাঙতে চাই, এই ব্যবস্থার আমরা পরিবর্তন চাই। এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবীরা একেবারে চুপ। এর আগে যখনই কিছু হয়েছে, চীনেকে কি করলো বা মাদাগাস্কারে কি হলো, সেসব বলে বুদ্ধিজীবীরা হাতে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তে, মিছিল করতে। অথচ যখন নিজেদের দেশেই এই অবস্থা। বুদ্ধিজীবী কাকে বলবেন? সুপ্রসন্ন বাবুকে? বুদ্ধিজীবী কাকে বলবেন? অপর্ণাদিকে? এরা বুদ্ধিজীবী? এরা তো এখন মমতাজীবী, এরা এখন তো ভাতাজীবী। এদের মুখে কুলু পেটে রেখেছে, লিপোপ্লাস্টার লাগিয়ে রেখেছে। এরা বুদ্ধিজীবী তো নয়, এরা মমতা ব্যানার্জির ভাতাজীবী। যখন শরিয়াতি আইনের নাম করে চোপড়াতে একটা বোনের প্রকাশ্য দিবালোকে যখন ওই জেসিবিরা নির্মম অত্যাচার করে একটা নারীর উপরে, যখন ওই আপনার বীরভূমে বুলেট মির্জারা অত্যাচার করে, তখন বুদ্ধিজীবীদের মুখে কুলুপ লাগানো থাকে। আসলে এরা তো বুদ্ধিজীবী নয়, এরা তো এখন মমতাজীবী, এরা ভাতাজীবী। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে এরা দুবেলা দুমুঠো খেতে পারবে না। আমাদের তো এরকম কিছু বিষয় নেই। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তাতে জেল, জরিমানা, ফাঁসি যাই হোক না কেন, আমাদের কণ্ঠকে তিনি রোধ করতে পারবেন না। আমরা প্রতিবাদী মানুষ, সারা জীবন প্রতিবাদ করব। দাদা, একটা শেষ প্রশ্ন করবো, যে বুদ্ধিজীবীদের কথাই যখন উঠলো, তখন অমর্ত্য সেনের কথা তো এই প্রসঙ্গে এসেই যায়। তা বুদ্ধিজীবীদের কথা যখন এলোই, তখন আরেকজন বুদ্ধিজীবীর নাম না করলেই নয়, নোবেল লরিয়েট, সারা পৃথিবীতে তিনি বন্দিত, সেই অমর্ত্য সেন। কিন্তু তার হিন্দু ধর্মের প্রতি বা হিন্দুত্বের প্রতি তার কিসের এত রাগ? কারণ তিনি বলছেন যে মানে এই যে রাম মন্দিরটা যে তৈরি করা হয়েছে, সেটা নাকি ভারতকে হিন্দু, মানে মূলত ভারত হচ্ছে হিন্দু ধর্মকে পালনকারী দেশ, সেটা দেখানোর জন্যই নাকি বিজেপি রাম মন্দিরটাকে ইস্যু বানাতে চেয়েছে।
এবং ফিরহাদ হাকিম কিংবা হুমায়ুনের মন্তব্যে তিনি কিন্তু চুপ। আসলে অমৃত সেন মমতা ব্যানার্জির দীক্ষায় দীক্ষিত নিয়েছে, দীক্ষায় দীক্ষিত হয়েছে। মমতা ব্যানার্জি দেখবেন না, রমজান মাস এলেই ওই হিজাব ঘুমটা ওড়না করে ঢুকে যাচ্ছেন। মমতা ব্যানার্জি যদি এত সৎসাহস থাকে, এত মুসলিম সমাজের জন্য যদি দরদ থাকে, তিনি বলুন না। তিনি ফিরহাদ হাকিম যিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাহলে আগেই মমতা ব্যানার্জিকে ইসলাম কবুল করার জন্য অনুরোধ করব যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মমতা ব্যানার্জি কবুল করব। আসলে অমৃত সেনেরা এরা হচ্ছে মমতাপন্থী, মমতাজীবী। মমতা যতদিন থাকবেন মমতা ব্যানার্জির পক্ষেই অবলম্বন করবেন। কি অবদান আছে অমৃত সেনের বলুন তো? যে মানুষের পাশে আছেন, তিনি নোবেল লরিয়াল, তার মানুষের সাথে আছেন, মানুষের মঙ্গল করেছে। এরা কিছু না, এরা সমাজকে কিছু দেয়নি, এরা সমাজকে বোকা বানিয়েছে, এরা সমাজকে বিভ্রান্তি করেছে, এরা সমাজের জন্য কিছু করতে পারেনি, আর ভবিষ্যতেও করতে পারবে না স্বাভাবিকভাবে। তাই হিন্দু মুসলমান সকলের কাছে অনুরোধ করব, আপনাদের ঐক্য, আপনাদের ভ্রাতৃত্ব, আপনাদের ভালোবাসা পাথেয় করে নিয়ে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছাবো। এরকম কলঙ্কিত অধ্যায়, যে চেয়ার অনেক মহামান্য ব্যক্তিরা বসেছিলেন, অনেক গণ্যমান্য ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারকে কলঙ্কিত করেছেন ফিরহাদ হাকিম, ববিরা, মমতা ব্যানার্জিরা, তাদেরকে আপনারা বহিষ্কার করুন পশ্চিম বাংলার মাটি থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাদের তো বাঁচাতে চাইছে না। শাহজাহানদের দলের সম্পদ, ওদের সম্পদ বুলেট মির্জা, ওদের সম্পদ তাজামুল হোসেন জেসিবি। আসলে রাজ্য সরকারটা একদম দুর্নীতিতে মোড়া একটি সরকার। পশ্চিমবাংলার মানুষ এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জনাদেশ দিয়েছে। আমরা হেরেছি আইপ্যাকের কাছে, এবারে নির্বাচনে আমরা হেরেছি লক্ষ্মীর ভান্ডারের কাছে গ্রামীণ এলাকায়। কিন্তু শহরে সচেতন শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ভারতীয় জনতা পার্টিকে এবারে নির্বাচনে গ্রহণ করেছে। তারা জেনে গেছে যে পা থেকে মাথা অব্দি এই সরকারের ক্যাবিনেটটা টোটালটাই দুর্নীতিতে মোড়া। এই সরকার থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে যে জনাদেশ দিচ্ছেন, আমরা এই জনাদেশকে স্বাগত জানাই। যে ন্যায় বিচারের পক্ষে মানুষ বিচার পাক, এই কামনা মহামান্য আদালতের কাছে, আইনের কাছে চাই।